আজকে আমি শুটকি রান্না করব। শুটকি রান্নাটাই দেখাবো, কিন্তু আরও কিছু রান্না আছে, যেমন শাক। এটা পাঁচমিশালি শাক, বাজার থেকে কিনে নিয়ে আসা। তারপরে যে চিংড়ি মাছ, এখানে শুটকির টমেটো আর ট্যাংরা মাছের টমেটো। এখানে বেশি করে রসুন দেবো শুটকিতে, সেই জন্য রসুন আর পেঁয়াজ, কাঁচামরিচ। ও শীতকালের আর একটা শীত আসে না, কিন্তু ধনিয়া পাতা আসছে, বেশ সুন্দর সেন্ট। এই যে ধনিয়া পাতা কাটে নিয়েছি। এখানে শুটকির জন্য আলু, বেগুন, আর এখানে হচ্ছে মূলো আর বেগুন, ওই টমেটো এই টমেটো আর ট্যাংরা মাছ দিয়ে ভাজা করবো। যেখানে এইসব রান্না সবটা দেখাবো না, কিন্তু শুটকি রান্নাটা দেখাবো। রান্না হবে কয়েকটা, কিন্তু সবটা দেখাবো না, দেখাবো শুটকি রান্না। আমি এখন রান্না বসাই দেবো। শুটকিতে একটু তেল বেশি লাগে আর রসুন খুব যে বেশি দেবো তা না, তেল পরিমাণ মতো। আগে রসুনটা লাল লাল করে ভেজে নেব। যেহেতু শুটকি একটু রসুন বেশিই যাবে। কাঁচামরিচ, রসুনটা এখন ভাইজা নিচ্ছি আমি। কী কী মশলা দিয়ে এই শুটকিটা করবো আমি দেখাচ্ছি। রসুনটা হালকা লাল লাল করে আগে ভাজি। রসুনের সুন্দর একটা সেন্ট বের হয়েছে। এখন আমি পেঁয়াজ দিয়ে দেব। বাজার একটা সুন্দর সেন্ট বের হলে তখনই পেঁয়াজ দিয়ে দিবেন। পেঁয়াজ অত বাজার দরকার নেই, একটু বেশি পরিমাণে পেঁয়াজ দেবো, খুব বেশি না। তবে মোটামুটি শুটকিতে মশলা হলো রসুন, পেঁয়াজ, ঝাল, লাল ঝালটা সব মশলাই যাবে। যেহেতু মাছ, শুটকি মানে শুটকি না, শুটকি একটা মাছ। যেহেতু সব ধরনের মশলাই মোটামুটি দেব। আজকে আমার ছেলের অস্থির, বাজার যখনই আমার বেগুন কিনতে দেখছি আম্মু শুটকি খাবো, তো ওই বাজারে শুটকি পাই না। তারপরে আর বাজারে গিয়ে তারপরে নিয়ে আসছে শুটকি। এখনকার রান্না আমরা অবশ্য অনেক দিন শুটকি খাইনি। শুটকি এখন আগের থেকে কম পাওয়া যায়, আর দামও প্রচুর। বললো কত, 1000 না জানি 2000 টাকা কেজি সে লটকে শুটকি। মাছের দাম না, কিন্তু শুটকি প্রচুর দাম। আগে যেখান থেকে শুটকি আসতে হয়তো বা ওখানে এখন আর তৈরি হয় না, সেই জন্য আর পাচ্ছি না। লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটাও নরম হবে, সাথে রসুনটাও নরম হবে। বাটা পেঁয়াজ, এখানে আদা, রসুন, ধনিয়া, জিরা। এটা একটু ভাজা হলে আমি হলুদ মরিচ দেবো। তারপর ভালো করে কষাইয়া শুটকিটা দিয়ে আবার কষাবো। আমি আর একটু পেঁয়াজ বাটা দেব। পেঁয়াজ বাটা কম হয়ে গেছে। এখানে রসুনের যেহেতু পেঁয়াজ আছে, বেশি পরিমাণে দিতে হবে। এর শুটকি রসুন পেঁয়াজেরই তরকারি।
একটু ভাজার পরে আমি লাল মরিচ এবং ইয়া দেব। আমি এখন লাল মরিচ আর হলুদ দেব। সামান্য একটু পানি দিয়ে নিলাম, না হলে পুড়ে যাবে। যেহেতু মশলাটা কষানো হয়ে গেছে, এইটা যে গন্ধ থাকবে রসুন পেঁয়াজের ওটা কষানোতেই চলে গেছে। এখন আমি লাল মরিচ আর হলুদ দেব। যেহেতু একটু লাল মরিচটা বেশি দেবো, ঝাল ঝাল খাবো সেই জন্য। আর কালার কি মরিচের দেখেন আপনারা, 3 চামচের মতো দিলাম। হলুদ 1.5 চামচ। এখন দেখলে মরিচের কালার আর দেওয়ার ইচ্ছা নাই, একটু শুটকি ঝাল ঝাল খেতেই মজা। আর একটু দেই, আর দেওয়ার ইচ্ছা নাই, আর দেওয়ার ইচ্ছা নাই। খেতে তো হবে, বেশি ঝাল হলে আবার খাওয়া যাবে না। এখন আমি কষাইয়ে ভালো করে শুটকিটা দিয়ে নেব। কষানো হলে আমি সম্পূর্ণ ভিডিওটাই দেখাচ্ছি, কোথাও কাটতে নেই। যখন কষানো শেষ, লাল লাল এখন কষানোটা কত সুন্দর হয়েছে। ধরো আমি এখন শুটকি দিয়ে দেব। আমি এখন শুটকি দিয়ে দিলাম। শুটকিটা দিয়ে আর একটু ভুনা করে নেব। তারপর আমি আলুটা দেব। অনেকক্ষণ শুটকিটা ভিজাই রাখছি, যাতে ময়লা টয়লা গরম পানি হালকা দিয়ে ধুইছি, তারপরে কিছুক্ষণ ভিজাই উপরে ময়লা যা থাকে উঠে যায়। তারপরে আমি আবার গরম পানিতে একটু ভিজাই রাখলাম, নরম হয়েছে। এইরকম আমি এখন কিছুক্ষণ কষাবো। কষাবার পরে আমি আলু দিয়ে দেবো। আগে আমি কোথাও কাটি ছাটি নেই, ঠিক এইভাবে রান্না করে খেয়ে দেখেন, শুটকি অনেক মজা লাগে। যদি শুটকিটা এভাবে রান্না করে খেয়ে দেখেন, আপনার সেন্টও যাবে না, আবার খুব যে একটা গন্ধ তাও হবে না। গরম পানি দিয়ে হালকা 2 বার ধুতে হবে। রান্না কিছুটা নিয়ম অনুসারে রান্না খেতে বেশ মজা। এই যে এখন আস্তে আস্তে এটা শুটকিটা ভাজাটা বেশ ভালো হয়েছে, তেল ছাড়িয়ে দিছে, আর ভুনাটা এখন হয়ে আসছে। এখন আমি আলু দিয়ে দেব। প্রথম আলুটা দিয়ে নেব। আলুটা দিয়ে হালকা সিদ্ধ হওয়ার পরে বেগুন দেব। একটু পানি দিয়ে আবার ভালো করে কষাই নেব, তারপরে বেগুন দেবো। এখন আমি ঢাকনা দিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য, একটু নরম হোক। আর জাল হালকা কমাইয়ে দিলাম। আলু এবং শুটকি দুইটাই নরম হবে, তারপর বেগুন দেবো। এরকম করে কষাই নিলাম বেশ কিছুক্ষণ। ঢাকনা দিয়ে 2-3 বার উঠে উঠে নাড়া দিয়ে দিলাম। এখন হালকা যেহেতু এটা সিদ্ধ হয়েছে, আমি এখন বেগুন দেবো। দেখেন লাল লাল, সেই ঝাল। লবণ চেখে দেখলাম সেই ঝাল হবে, কিন্তু ঝাল শুটকির মজা। যে বেগুন দিয়ে দিলাম। এখন
আমি পানি দিয়ে নিলাম কিছুক্ষণ, মানে কিছুক্ষণ এরকম ঢাকনা দিয়েও রাখবো সিদ্ধ হওয়ার জন্য। তারপর আমি টমেটো দেবো। আমি হালকা জালটা কমাই রাখবো আস্তে আস্তে যাতে সিদ্ধ হয়, একদম হালকা করে দেবো। আমি এভাবে ফাঁকে ফাঁকে নাড়া দিয়ে দেবো। এই যে একটু হালকা যে পানি দিলাম তাতেই সিদ্ধ হয়ে যাবে। বুনা বুনা করব, ঝোল ঝোল না। এর জন্য আস্তে আস্তে জালে সিদ্ধ হয়ে গেলে আমি ধনেপাতা এবং টমেটো, আর একটু পরেই আমি টমেটোটা দিয়ে নেব। আমি এখন শাক বসাবো। এই যে শুটকিটা আমি টমেটো দিয়ে দেবো। আমার চুলার কাছে বেশিক্ষণ মোবাইল ধরে ভিডিও করা যাচ্ছে না, গরম হয়ে যায় অল্পতে আর কাঁপতে থাকে তখন ভিডিওটা। টমেটো দিলাম, এরকম আরও কিছুক্ষণ এখন ভুনে নেব। নামাবার আগে ধনেপাতা দেবো। এখন নাড়াচাড়া দিয়ে আমি ধনেপাতাটা দিয়ে নেব। সবই নরম হয়ে গেছে, টমেটো আলু সব এখন গলে আসতেছে। আমার শুটকিটা যদি ভালো লাগে এরকম রান্না দেখে আপনাদের, তাহলে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। তাহলে আমার ভিডিওটা অনেক দূর যাবে, আমার ভিডিও দিতে তখন আরও আনন্দ হবে। সাবস্ক্রাইব না থাকলে মনটা কষ্ট তৈরি হয়। তখন আমি ধনেপাতা দেব। ধনেপাতা দেওয়ার পর আর বেশিক্ষণ আমি নাড়াচাড়া করবো না। নাড়া দিয়ে একটু ঢাকনা দিয়ে বন্ধ করে দেবো। হয়ে গেছে এখন আমার শুটকি। এখন আর একটা তরকারি বসাবো মূলা দিয়ে, ট্যাংরা মাছ, সেটা আর দেখাবো না। শাকটা কিছুটা দেখাই দিলাম। এখন একটু ঢাকনা দিয়ে বন্ধ করে দেবো। আমার শাকটাও প্রায় হয়ে গেছে। কত সুন্দর সবুজ, দেখেন সুন্দর সিদ্ধ হয়েছে, নরম হয়ে গেছে। এই শাকগুলো অল্পতে সিদ্ধ হয়ে যায় এবং খেতেও সেই স্বাদ। আর একটু শুকনো শুকনো হবে, এটাও বন্ধ করে